রেমিটেন্স কিংবা অন্যান্য জায়গাগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে রেমিটেন্স আমাদের একটা বড় জায়গা। রেমিটেন্স আমাদের অর্থনীতির ক্ষেত্রে রেমিটেন্স, গার্মেন্টস এবং কৃষি, এই তিনটেই তো প্রধান জায়গা। এই তিনটা জায়গার উপরে কৃষিক্ষেত্রে যেমন মা মির্জা বলেছেন, এটা আমরা গত সভাতেও বলেছিলাম যে কিছু কিছু ছোট ছোট উদ্যোগ যেমন হিমাগার কিংবা গুদাম, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিছুটা তৈরি করতে পারলেও কৃষকরা একটা মোটামুটি একটা ভরসা পায় তার একটা পণ্যের দামে। মানে দুইটা জিনিসের তো সমস্যা কৃষকদের, একটা হচ্ছে তার যে পণ্য যে উৎপাদন করে সেটার দাম না পাওয়া, আরেকটা হচ্ছে তার যে খরচ সেই খরচটা, এবং আরেকটা হচ্ছে মজুত করা। এই তিনটা সমস্যা কৃষক, এই তিনটা সমস্যার সমাধানের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করা খুব ব্যয়বহুল ছিল, কিছু মনোযোগটার দরকার ছিল, সেই মনোযোগেরই অভাব আমরা দেখতে পাই। আর আমাদের এইবারের বাজেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুদ সর্বোচ্চ পর্যায়ে আছে। সুদ সর্বোচ্চ পর্যায়ে এই সরকার অবশ্য বলতেই পারে, এবং এটা ঠিক যে এই সুদ যে সর্বোচ্চ এটা তো তারা দায়ী না, এটা আগের সরকারগুলো ধারাবাহিক। কিন্তু এই ধারাবাহিকতা থেকে বের করতে গেলে আমাদের যদি এটা থেকে বের হইতে হয়, ভবিষ্যতেও যাতে সুদ সর্বোচ্চ পর্যায়ে না আসে, ঋণ নির্ভরতা যাতে কমে, বিদেশি কোম্পানির নির্ভরতা কমে, তাহলে তার কেন্দ্রীয় জায়গাটা হচ্ছে জাতীয় সক্ষমতা। আমাদের এখন যে সংস্কার কমিশনগুলো হয়েছে, কল্লোল মোস্তফা বলেছেন যে টাস্ক ফোর্স অর্থনীতি ক্ষেত্রে এবং শ্বেতপত্র কমিটি, তারা যে সুপারিশগুলো দিয়েছে সেই সুপারিশগুলো যদি বাস্তবায়নের কিছু কিছু উদ্যোগ থাকতো, তাহলেও বাজেটের মধ্যে কিছু নতুন প্রবণতা হয়তো আমরা দেখতে পেতাম। সেই তার সংস্কার কমিশনগুলো শুধুমাত্র কি অলংকার হিসেবে আছে, নাকি তার সংস্কার কমিশনগুলো আসলেই কিছু কাজ করার জন্য আছে? যদি কাজ করার জন্য থাকে এবং এটা যদি আসলে উদ্দেশ্য হয়, তাহলে তো কৃষিক্ষেত্রেও আরেকটা কমিশন দরকার, এবং তার সুনির্দিষ্ট যে কর্মসূচি কিংবা প্রস্তাব সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সেগুলোর একটা উদ্যোগ, সেটার একটা সূচনা সরকারের মধ্যে থেকে আসতে পারে। মেগা প্রকল্পে সরকার মেগা প্রকল্প থেকে বের হতে চায় কিংবা ইনফ্রাস্ট্রাকচারের দিকে মনোযোগ না দিয়ে জনগণের দিকে মনোযোগ দিতে চায়, এটা হলো তার প্রত্যাশা, যেটা গোলাম রসুল বলেছেন, কিংবা ঘোষণা। কিন্তু সেটার প্রতিফলন যদি হতে হয়, তাহলে এইটা জায়গায় ইনফ্রাস্ট্রাকচার মেগা প্রকল্প এগুলি থেকে বের হতে গেলে যে মেগা প্রকল্পগুলি ইতিমধ্যে আছে সেটারও তো একটা পর্যালোচনা থাকতে হবে, এবং সেটার ব্যাপারেও তো একটা সিদ্ধান্ত আসতে হবে। এখন যে প্রকল্প শেখ হাসিনা গ্রহণ করেছিলেন মেগা প্রকল্প, কিংবা যে চুক্তিটা আগের সরকার গ্রহণ করেছিলেন, সেগুলি অব্যাহত রাখার যে সরকারের ঘোষণা, সেটা তো তার এই ঘোষণার সাথে সংগতিপূর্ণ। চট্টগ্রাম বন্দর তো শেখ হাসিনা প্রকল্প, বিদেশি কোম্পানি, বিদেশি বিনিয়োগ, ডিপি ওয়ার্ল্ডের হাতে চিটাগাং বন্দর ছেড়ে দেওয়া শেখ হাসিনার প্রকল্প ছিল। সেই প্রকল্প তো সরকার অগ্রসর করার জন্য খুবই ব্যাপক মনে হচ্ছে, এবং সেটা নিয়ে ঘোষণাও প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিয়েছেন যে এটা অবশ্যই করতে হবে। অন্যান্য যে সমস্ত প্রকল্প, যেটা মাহতাবউদ্দিন বললেন যে উন্নয়ন প্রকল্প, কিন্তু সেটা প্রাণ প্রকৃতি বিনাশী এবং সারা দেশের মানুষের জন্য বিপজ্জনক, সেগুলির মধ্যে রামপাল, রূপপুর, পায়রা, মাতারবাড়ি, এগুলোর কথা আমরা জানি। এগুলোর ব্যাপারে আমরা বাজেটে এগুলো থেকে বের হয়ে আসার জন্য কোনো উদ্যোগ কিংবা চেষ্টা, এবং সেটা বের হওয়ার জন্য যে জায়গাটায় সরকার খুবই কার্যকর ভূমিকা নিতে পারত, সেটা হলো জাতীয় সক্ষমতার বিকাশ করা, যাতে সমুদ্রে গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতার ব্যবহার করা সম্ভব হয়, রিনিউয়েবল এনার্জি যাতে জাতীয় সক্ষমতার ব্যবহার সম্ভব হয়। এগুলি যদি জাতীয়, গত সভাতেও আমরা বলেছি, এইসব জায়গায় জাতীয় সক্ষমতার বিকাশ ঘটলে আমাদের গ্যাস অনেক কম দামে আমরা পাবো, বিদ্যুৎ খাতে যে বিপুল পরিমাণ ভর্তুকি আছে সেই ভর্তুকি দিতে হবে না, আমাদের যে পরিবেশ বিনাশী যে সমস্ত প্রকল্প সেগুলির দিকে আমাদের যেতে হবে না, বিদেশি ঋণ নির্ভরতা যার কারণে আমাদের সুদ বেশি হচ্ছে সেদিকেও আমাদের যেতে হবে। তার মানে আমাদের পথগুলো সবই খোলা আছে, অনেকগুলো পথ আছে, যে পথগুলোর দিকে যা ব্যয়বহুল না, যাওয়ার জন্য মতাদর্শী কিংবা রাজনৈতিক অর্থনীতির যে দর্শন, যেটা গোলাম রসুল বলেছেন, সেই জায়গাটাতে পরিবর্তন করতে হবে। আমাদের এটা দুঃখজনক যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে বাজেটটা উপস্থিত করেছে সেখানে এই ধরনের কোনো পরিবর্তনের সূচনা নেই। আমরা বৈষম্যহীন কিংবা গণতান্ত্রিক রূপান্তরের কথা শুনছি, সেই প্রত্যাশা, সেই প্রতিশ্রুতির প্রতিফলন আমরা বাজেটের মধ্যে পাই। বাজেটের মধ্যে আগের ধারাবাহিকতা যেটা দেখতে পাচ্ছি
সেটা হচ্ছে সেই ধারাবাহিকতা যেখানে উন্নয়ন বলা হচ্ছে শিরোনাম, কিন্তু ভেতরে আছে জনগণের জন্য অধিক ঋণ, জনগণের জীবন আরো বিপন্ন হওয়া, প্রাণ প্রকৃতি বিনাশ হওয়া, এই ধরনের। উপরে উন্নয়ন নাম, কিন্তু ভেতরে হচ্ছে জনগণের জন্য আরো বিপদ। উপরে আছে জননিরাপত্তা, ভেতরে আছে জনগণের উপরে আরো নজরদারি, জনগণের উপর আরো নিপীড়ন, জনগণের উপরে দমন। উপরে আছে প্রশিক্ষণ, শিক্ষা প্রশিক্ষণ, ভিতরে আছে অপচয়, সফল, এই সমস্ত। এই ধরনের অস্বচ্ছতা এবং প্রতারণামূলক যে চিত্র, সেই চিত্র অব্যাহত থাকবে, এটা আমরা কোনোভাবেই চাই না। সেই জন্য 22 তারিখ ঘোষণার আগে সরকারের অন্ততপক্ষে সরকারের দায়িত্ব হচ্ছে অন্ততপক্ষে বড় বড় যে সমস্ত জায়গায় ত্রুটিগুলো আছে, যেগুলো আমরা সুনির্দিষ্টভাবে বললাম, সেই ত্রুটিগুলি সংশোধন করতে হবে এবং জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য ন্যূনতম কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে।